সবাইকে ফেভারিট ফুডে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম দোকানের মতন এগ চিকেন চাউমিনের রেসিপি। এটা খুবই টেস্টি একটা রেসিপি, ছোট থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে দোকানের যে ছোট ছোট চাউমিনের প্যাকেট পাওয়া যায় সেইগুলো দিয়ে এই চাউমিনটা বানিয়ে নেওয়া যাবে। আশা করছি তোমাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি দেখো এখানে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10-15 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। আর এখানে 200 গ্রাম চিকেন আছে। এবারে চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে। তো দোকানের যে প্যাকেটের চাউমিন পাওয়া যায় সেই চাউমিনের 5 প্যাকেট চাউমিন আমি এখানে ব্যবহার করছি। আর এই 5 প্যাকেট চাউমিনের জন্য আমি 200 গ্রাম মাংসও ব্যবহার করেছি। চলো এটাকে সেদ্ধ করে নেব। অনেক ক্ষেত্রে কি হয়, চাউমিন সেদ্ধ করার সময় বুঝতে পারা যায় না, তো বেশি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে চাউমিনটা চিটচিটে হয়ে যায়, একসাথে লেগে যায়। আমি যেভাবে চাউমিনটা সেদ্ধ করছি এইভাবে করলে আশা করছি এই অসুবিধাটা আর হবে না। 1 চামচ নুন আর 2 চামচ তেল জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে জলটা গরম করতে দিয়ে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, মানে ভাপ উঠবে, তখন কিন্তু আমি হিটটা অফ করে দেব। তারপরেও প্রায় 2 থেকে 3 মিনিট আমি ওই গরম জলের মধ্যে চাউমিনটা ফেলে রাখবো। আমি দেখো ডাইরেক্ট যে চাউমিনটা ফুটিয়ে সেদ্ধ করছি সেটা নয়, সেটা করব না। দেখো অনেকটা গরম হয়ে গেছে জলটা, এক পাশ উল্টে আর এক পাশ ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর আমি হিটটাও এই সময় অফ করে দিয়েছি। এইভাবে চাউমিনগুলো হালকা হালকা ছাড়িয়ে নিচ্ছি। আর ওই 1-2 মিনিট অন্তর অন্তর ভালো করে দেখে নেবে যে চাউমিনটা নরম হয়েছে কি না। কাঠি ভাবটা চলে গেলেই কিন্তু চাউমিনটা তুলে নিতে হবে। এর থেকে বেশি সময় যদি রাখো কিংবা খুব ফুটিয়ে ফেলো, তাহলে যে বললাম প্রথমেই চাউমিনটা চিটচিটে হয়ে যাবে, সেক্ষেত্রে চাউমিনটা ঠিকঠাক সেদ্ধটা হবে না। দেখো দেখতেই পাচ্ছ চাউমিনটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে জল থেকে চাউমিনটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। প্লেটের মধ্যে রেখেও চাউমিনটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। চাউমিনটা এইভাবে ছড়িয়ে রেখে বাকি রান্নাটা করে নেব। একটা কড়াইতে আমি 2 চামচ তেল দিলাম। এবারে তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এখানে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনও। 5 প্যাকেট চাউমিনের জন্য আমি এখানে 3টে ডিম ব্যবহার করলাম। আর এখানে না ডিমটাকে একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দোকানের চাউমিনগুলোতে যদি লক্ষ্য করো, দেখবে ডিমটা হালকা ভাজাই থাকে, একদম কড়া লাল লাল করে ভাজা থাকে না। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটা এই প্লেটটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আমি মাংসটাও রান্না করে নেব। কড়াইতে আবারও দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করব। ঘরে বানাবো বলে এখানে মাংসটা একটু বেশি দিয়েছি, না হলে দোকানের চাউমিনে এতটা মাংস ব্যবহার করে না। মাংসটা থেকে কিছুটা জল বেরোচ্ছে, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল। যেহেতু মাংসর টুকরোগুলো একদমই ছোট ছোট, এই বড় চামচের 2 চামচ জলের মধ্যেই মাংসগুলো রাখলে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আর কিছু মশলা দেব না, শুধু দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট মতো রান্না করে নিলেই আমাদের এই মাংসটাও রেডি হয়ে যাবে। দেখো দেখেই মনে হচ্ছে না কতটা টেস্টি হয়েছে, সত্যি খেতে কিন্তু দারুণ হবে। দেখো এবারে এই মাংসটাও আমি তুলে রাখছি। আর চাউমিনটা বানানোর আগে কড়াইটা অতি অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে, না হলে অন্য কোনো কড়াইয়ের ব্যবহার করবে। এখানে আমি বড় চামচের 5 চামচ তেল দিয়েছি কড়াইতে। কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে তেলটা ছড়িয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ। দেখে বুঝতেই পারছো গাজরগুলো কতটা পাতলা পাতলা করে কেটেছি। আসলে গাজরটা সেদ্ধ হতে সময় লাগে, একদম যাতে সবজিগুলো কাঁচা না থেকে যায় সেই কারণে সব সবজিগুলোই পাতলা পাতলা করে কেটেছি। এবার সবজিগুলোও ভেজে নেব। প্রথমেই ভেজে নেব গাজরটা। গাজরটা তেলের মধ্যে দিয়ে 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে গাজরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো কয়েকটা সবজি বাড়িয়ে দিতে পারো, যেমন শীতকালে বাঁধাকপি পাওয়া যায়, বাঁধাকপি দিতে পারো, বিনস দিতে পারো, তোমাদের মন মর্জি যে কোনো সবজি ব্যবহার করতে পারো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েও পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম।
এবারে আরো 2 মিনিট খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। চাউমিন বানানোর জন্য যে সবজিগুলো দেওয়া হয় সেগুলোকে একবারই সেদ্ধ করে গলিয়ে দেওয়া হয় না, হালকা একটু কাঁচা থাকে, তো সেই জন্যই একদম গলিয়ে ফেলো না সবজিগুলো। দেখো সবজিগুলো মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। হিটটা একদম লোতে করে চাউমিনটা দিয়ে দিচ্ছি। এতটা চাউমিন একসাথে দিয়ে মিক্স করতে অসুবিধা মনে হলে অল্প অল্প করে চাউমিন দিয়ে মিক্স করে নিয়ে আবার কিছুটা চাউমিন দিয়ে মিক্স করে নেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি শুকনো লঙ্কা দেওয়ার কারণে রংটা খুব ভালো হবে। দোকানে যদিও ফুড কালারের ব্যবহার করা হয়, এখানে ফুড কালার না দিয়ে আমি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে এই সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে চাউমিনটা ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি চাউমিনটা ভেজেছি। এবারে দিয়ে দিতে হবে 2 চামচ ভিনিগার, 2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তোমরা এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারো, আর যেমন ঝাল খাবে সেই মতো ওই চিলি সসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আর আগে থেকে যে মাংসটা বানিয়ে রেখেছিলাম সেই মাংসটাও দিয়ে দিচ্ছি। এইভাবে একবার চাউমিনটা অবশ্যই বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা ট্রাই করলে আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। এবারে এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে আরো 2 মিনিট মতো ভেজে নিলেই তৈরি আমাদের একদম দোকানের মতো এগ চিকেন চাউমিন। আর সবশেষে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো এবারে একদম দোকানের মতো সার্ভ করে দেখাবো। প্রথমেই আমি এখানে চাউমিনটা চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু স্লাইস করা পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কুচি, আর সবশেষে দিয়েছি টমেটো সস। ব্যাস, তাহলেই আমাদের একদম দোকানের মতো এগ চিকেন চাউমিন রেডি।